সুপ্রিয় শিক্ষার্থীদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমরা আজকের ক্লাসে ফিজিক্সের নিউটন এন্ড মেকানিক্স পড়তে যাচ্ছি। সেখানের মধ্যে আমরা 2 নম্বর যে প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব সেটি হচ্ছে পৃথিবীর কেন্দ্রগামী একটি আয়তকার সুড়ঙ্গ করা হলো। আমরা এখানে যে কথাটা লিখেছি সেটার অর্থ হচ্ছে এরকম, এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর মাঝখানে এটি হচ্ছে একটি সুড়ঙ্গের মতো কাজ করবে। তো এই সুড়ঙ্গের মধ্যে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। সুড়ঙ্গের মধ্যে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। সুড়ঙ্গের মধ্যে একটি বস্তুকে ছেড়ে দেওয়ার পরে জিজ্ঞেস করছে যে বস্তুটির গতিপথ কেমন হবে এবং তার পর্যায়কাল কেমন হবে। এই ব্যাপারে জিজ্ঞেস করছে যে বস্তুটির গতিপথ কেমন হবে ও পর্যায়কাল কেমন হবে। যে এটা আমরা যদি সমাধান করতে যাই সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিয়েছি, এটা হচ্ছে সাম্য অবস্থা। তাহলে আমরা পৃথিবীর ব্যাসার্ধ জানি আর হিসেবে, এবং বস্তুটা যদি এই অবস্থায় থাকে, বস্তুটাকে এখান থেকে ছাড়া হলো। আমরা সেক্ষেত্রে যে সম্পর্কটি জানি সেটা হচ্ছে যে যদি কোনো গভীরতায় কোনো একটা বস্তুর অধিকর্ষীয় ত্বরণের মান দেখি, সেটা হচ্ছে জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। অর্থাৎ নির্দিষ্ট গভীরতায় কোনো বস্তুর অধিকর্ষীয় ত্বরণের সূত্র জি প্রাইম সমান জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এইবার এটা হচ্ছে জি, আর এখানে নিচে আর ব্যাসার্ধ থাকে আর মাইনাস এইচ। আর মাইনাস এইচ মেইনলি এই ডিস্টেন্সটা আসলে কতটুকু, যে এটা হচ্ছে নিশ্চয়ই আমরা এই ডিস্টেন্সটা পর্যন্ত যদি সেটা চিন্তা করি তাহলে এটাকে এক্স হিসেবে তুলে এখানে আর মাইনাস এইচকে আমরা এক্স দিয়ে রিপ্লেস করে দিতে পারি, যে মাইনাস এক্স ডিভাইডেড বাই আর। এখানে মাইনাস চিহ্নটার অর্থ হচ্ছে যে আমাদের অভিকর্ষীয় ত্বরণটা হচ্ছে কেন্দ্রের দিকে, যে অবজেক্টটা যদি এখানে লাগে তাহলে জি হচ্ছে কেন্দ্রের দিকে কাজ করে, অর্থাৎ সাম্য অবস্থার দিকে হচ্ছে সাম্য অবস্থা। আর তার তখন যে বিস্তার, সেই বিস্তারটা থাকে উপরের দিকে, অর্থাৎ আপওয়ার্ড। বিস্তার হচ্ছে সে অবস্থায় আপওয়ার্ড থাকে, আর জি হচ্ছে ডাউনওয়ার্ড থাকে। তো এই কারণে এখানে একটা মাইনাস সাইন আসে। তো আমরা জানি এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স যারা প্রদর্শন করে, আমরা যখন সিম্পল হারমোনিক মোশন পড়ছিলাম যে ত্বরণ সরণের সমানুপাতিক, সিম্পল হারমোনিক মোশন যদি আমরা ফলো করি তখন অবশ্যই ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়। তো সেই অবজারভেশন থেকে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে জি প্রাইম সমান জি ইন্টু মাইনাস এক্স বাই আর। তাহলে এটা সিম্পল হারমোনিক মোশনই হবে। সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ বস্তুটার গতি হবে যে সরলচন্ডিতে স্পন্দন গতি। এখন পর্যায়কাল সম্বন্ধে আসি। আমরা আগের প্রমাণ থেকে যে সূত্রটি পেয়েছি জি প্রাইম সমান মাইনাস জি বাই আর ইন্টু এক্স। এখন এই মাইনাস জি বাই আর আমরা সেই প্রেক্ষিতে আরেকটি সূত্রের কথা এখানে মনে করতে পারি, যেটা ছিল এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনের সূত্র। সো দুইটাকে যদি এখানে ইকুইভ্যালেন্ট করি তাহলে ওমেগা স্কোয়ার সমান সমান জি বাই আর আসে, ওমেগা ইকুয়াল রুট জি বাই আর। সো ওমেগা ইকুয়াল 2 পাই বাই টি রুট জি বাই আর। টি সমান, তো এখানে টি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা রুট আর ডিভাইডেড বাই রুট জি ইন্টু 2 পাই লিখতে পারি। আর এর ভ্যালু আমরা এখানে বসানোর পরে ফাইনালি যে ভ্যালুটা আসবে এখান থেকে সেটা হচ্ছে 800 ইন্টু 247 1600 পাই সেকেন্ড।
তাহলে একটা বস্তুকে যদি পৃথিবীর মাঝখানে একটি কেন্দ্রগামী যদি একটা আয়তাকার সুড়ঙ্গ করে ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে বস্তুটার গতি হবে সিম্পল হারমোনিক মোশন। আর তার পর্যায়কাল সম্বন্ধে যদি আমরা বলি, তার পর্যায়কাল কেমন হবে? তার পর্যায়কাল t সমান 1600 পাই সেকেন্ড। অর্থাৎ বস্তুটা এখান থেকে ছেড়ে দেওয়া হলো, এটা তার সাম্যাবস্থার দিকেই অভিকর্ষজ ত্বরণ থাকে, আর তার বিস্তার থাকে হচ্ছে সাম্যাবস্থা থেকে ঊর্ধ্বমুখী, যেটা আমরা আর মাইনাস এইচ সমান এক্স চিন্তা করছি। এবং এই এক্স এর ডিরেকশন আর জি প্রাইমের ডিরেকশন দুইটা ভিন্ন দিকে থাকার কারণে এক্স এর আগে মাইনাস বসে, সো এই কারণে এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সো আমাদের ক্লাস এটুকু হচ্ছে তোমাদের জন্য। আজকের মতো ক্লাস শেষ। আল্লাহ হাফেজ। ওটা ভিডিওকে অফ করে দিয়ে ক্লাস তো শেষ হয়ে গিয়ে ওটা অফ বাটন হন না, অফ